হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এটা আমার ফার্স্ট ব্লগ। আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমার নাম আইরিন রহমান মিম। আমার বাসা কুষ্টিয়া। আমি পড়াশোনা করি। আমি ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়াতে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে বিবিএ সেকেন্ড ইয়ারে পড়ছি। তো আমি আমার প্রথম ব্লগে আজকে আপনাকে দেখাবো আমাদের গ্রামের আম পাড়ার ভিডিও। অনেক দিন পরে আজকে গ্রামে আসলাম, তো ভাবলাম যে এখানে একটু ব্লগ করে নিই। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমাদের সবারই আসলে ভালো লাগে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার দেবর ও হচ্ছে ফ্রি ফায়ার খেলছে। আসলে আপনাদেরকে এটা বলা উচিত যে আমি ম্যারিড। তো এখানে আমার আরেকটা দেবর ও হচ্ছে গাছের সাথে ঝুলছে। তো আমরা এটা নিয়ে অনেক হাসাহাসি করছি। এটা হচ্ছে আমার হাজব্যান্ড, ও গাছের নিচে বসে আছে আম পাড়ার জন্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশে অনেক ছেলেপেলে আম পাড়ার জন্য চলে আসছে। তো এর নাম হচ্ছে টুটুল, ও হচ্ছে এখন গাছে উঠবে। তো আমরা সবাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছি যে তার আম পাড়াটা দেখবো। সেই গাছ থেকে আম পারবে, আমরা হচ্ছে নিচ থেকে কুড়াবো। তো আমরা এখানে অপেক্ষা করে আছি তার জন্য। এখানে আমার দেবর আবার আপনাদের সাথে একটু ইন্টু দেওয়ার চেষ্টা করছিল। তো আমি ওর ভয়েসটা রাখিনি। ও হচ্ছে টুটুল এখন গাছে উঠলো। গাছে ওঠার পরে এখন আমার তো অনেক ভয় লাগছিল যে কিভাবে কি উঠবে না উঠবে, উপর থেকে পড়ে যাবে নাকি। গ্রামের ছেলেপেলেদের কাছে এইসব কোনো ব্যাপারই না। আমরা যারা শহরে থাকি এটা তো আমাদের কাছে ভয় লাগারই বিষয়। আমার হাজব্যান্ড গাছে উঠতে পারে না, তো এটা নিয়ে অনেক হাসাহাসি করছিলাম। আমরা বলছিলাম যে দেখো, দেখে কিছু একটা শেখো গাছে ওঠা। অনেকক্ষণ ধরে দেখছিল যে আসলে আম পাওয়া যায় নাকি কোথাও কোনো, আর আমাদের গাছে এই বছরে কোনো তেমন আমও পাওয়া যায়নি। ওদিক থেকে আমিও যাচ্ছিলাম ওর কাছে যে আম নিচে খুঁজে পাওয়ার জন্য। তো উপর থেকে একটা একটা করে আম ছুঁড়ে মারছিল, আর ও হচ্ছে ক্যাচ ধরছিল আমগুলো যাতে নিচে পড়ে নষ্ট না হয়। পরে গাছে তেমন একটা আম নেই, সেজন্য ওই একটা একটা করে পারাও যাচ্ছিল না। ও হচ্ছে ঝাঁকি মারলো উপর থেকে। তো আমরা এবার চলে আসলাম সবাই মিলে আম নেওয়ার জন্য। ও আম কুড়াবো। আমি আসলে আজকে বাসায় চলে যাব। তো আমার শাশুড়ি আবার আমাকে কিছু আম দেবে বললো। তো সেই আম নেওয়ার জন্যই আসলে বাগানে আসা। তো অনেকদিন পর বাগানে এসে অনেক ভালোই লাগলো। তো এখানে আবার কিছু আম দেখতে পেয়েছে টুটুল। তো ও আবার হচ্ছে আমার হাজব্যান্ডের কাছে বলছিল যে তুই নিচে দাঁড়া, আমি উপর থেকে হচ্ছে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছি, তুই ধর। আমগুলো আসলে বেশি পাকা ছিল, তো পড়লে নষ্ট হতো। তো ওই অন্য একটা গাছে উঠে ওখান থেকে আম ছুঁড়ে মারছিল। তো আমার দেখতে বেশ ভালোই লাগছিল। আমার দেবর আবার ওখানে যে আমগুলো ব্যাগে ভরছিল। তো ওই ওর পাশে যে সাইকেল নিয়ে, এগুলো হচ্ছে ওর ফ্রেন্ড, আমার দেবরের ফ্রেন্ড। তো ওরাও গ্রামে কিছু একটা হলে সবাই আসে দেখতে যে কী হচ্ছে। তো ওরাও এখানে বসে এনজয় করছিল, দেখছিল। আর এদিকে হচ্ছে আমার হাজব্যান্ড তো এই মাথা থেকে মাথা ছুটে বেড়াচ্ছে আম নেওয়ার জন্য। ওইদিকে আবার হচ্ছে টুটুল হচ্ছে মনে হয় আবার একটা ঝাঁকি দিল। তো আমার দেবর আবার যে একটা আম নিয়ে আসলো। তো বেশ মজাই লাগছিল, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। এখানে হচ্ছে আমার একটা পাড়া প্রতিবেশী, উনিও এসে হচ্ছে দাঁড়ায় আসছিল। তো ওনার সাথে আমি একটু গল্প করছিলাম। তো উনি আবার হচ্ছে আমার কাছে আম চেয়েছিল, আমি ওনাকে আম দিলাম। তারপরে এখানে অনেকগুলো একসাথে আম পাড়া হচ্ছে, আমার শ্বশুরবাড়ির সবাইকে দেওয়া হবে। আর তেমন একটা কেউ গাছে ওঠেও না, আর এই বছরে তেমন একটা আম হয়ও নি। আমার ননদের বাড়িতে আম পাঠানো হবে। ও প্রেগনেন্ট। তো ও অনেক দিন ধরে বলছিল যে গাছের আম খেতে ইচ্ছা করছে অনেক। তো আম পাড়ার লোকের অভাবে আর গাছে আমের অভাবে কেউ আর গাছে ওঠে না, গাছে আসতে ইচ্ছা করে না। আমরা বাড়ির লোক পুরো বাগানের আম খেয়ে শেষ করতে পারতাম না আগে, আর এখন এক গাছে এবছর একটা আমও ধরিনি। আমাদের আরেকটা বাগানও আছে, ওই বাগানটা অবশ্য গাছগুলো বিক্রি করে দেওয়া হয়েছে। তো আমাদের বর্তমানে একটাই বাগান। তো এই বাগানটা হচ্ছে অনেক আগের, আজকে থেকে অনেক বছর ধরে এই গাছের আম ধরে শুনে আসছে আমার শাশুড়ির কাছে।
তো আমরা এখানে হচ্ছে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে অপেক্ষা করছিলাম। টুটুল হচ্ছে উপর থেকে দেখছিল যে আসলে আম কোথায় পাওয়া যায়, আম খুঁজছিল। তো ও তারপরে হচ্ছে বলছে যে গাছে আর নাই আম। তো এখন আমি নেমে পড়ি। তো আমার হাজব্যান্ডও বলছে যে আচ্ছা যা হয়েছে হয়েছে, অনেকগুলোই আম পাড়া হয়েছে, তো আমরা নেমে যাই। এখানে ওরা আবার হচ্ছে একটু ইয়ার্কি করছিল। আমার হাজব্যান্ড আমার দেবরের ফ্রেন্ডের সাথে একটু মজা করছিল। তো ওখানে আমার দেবর আবার আম নিয়ে ওদেরকে সবাইকে একটা একটা করে দিচ্ছিল। তো ওরাও বেশ খুশি হয়েছিল। তো তো টুটুল নেমে আসবে এমন সময় বললো যে আচ্ছা এদিকে আয়, এদিকে হচ্ছে কিছু আম আছে, তো ধর আমি দিচ্ছি। এই আমগুলো বেশ পাকা। তো ও হচ্ছে দিচ্ছিল, তো ওর হাতে আবার অনেক জোরে লাগছিল আমটা। ওর আঙ্গুল বলছিল যে কে কত জোরে বানলে আমার আঙ্গুলটাই শেষ হয়ে গেল। তো এখন হচ্ছে টুটুল গাছ থেকে নিয়ে আসবে, সবাই যার যার মতো বাড়ি চলে যাবে, আমরাও বাসায় চলে যাব। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।